গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আবার সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে পূজা দিতে আসলাম। আর ছেলে আমাকে একটা কথা বলছিল, সেই নিয়ে হাসাহাসি করছিলাম। তখন ওরকম ফুল পাই না, কয়েকটা ফুলই পাই, এই ফুল দিয়ে পূজা দেওয়া হয়ে যায়, উপায় নেই যেহেতু ঠান্ডার সিজন। তাই যে সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে পূজা নিয়ে বসে গেলাম। পূজাটা করে নিলে সমস্ত কাজ পুরা হয়ে গেছে সেটাই মনে হয়। তাই যে পূজা দেওয়া তো পুরো কমপ্লিট। পূজা টুজা দিয়ে সিধা চলে যাব চার ঘরে, যেহেতু আমি সকাল সকাল লাল চা অল্প খাই। এই যে লাল চা বসায় দিয়েছি, চিনি আরও চাপাত দেওয়া হয়ে গেছে, একটু আদা থেতো করে দিব। তাই চাটা চাটা হতে হতে আমি ভাবছি আটা অল্প মেখে নিই, যেহেতু তোমাদের দাদা ভাই আবার ডিউটি চলে যাব, যে তার জন্যে ভাবছি না আটাটা আগে মেখে রেখে দিই, তারপরে আমি বাদবাকি যা কাজ থাকে সেগুলো করবো। আর আটাটা মেখে রাখলে পিঠা বানানোর সময় একটু হয়, জন্য ভাবছি আটা নিই, যা কাজ সেগুলো। আর ওই বিছনাটা আমি আধা উঠায় রেখে দিয়ে থুয়েছি, তার উঠানোর পরও তো একটু ঝাড়াঝাড়ি বাকি থাকে, সেগুলাই ঝাড়া দিতে যাব। তার জন্য ভাবছি যে আগে আটাটা মেখে নিই, তারপরে বাদবাকি যা কাজ থাকে সেগুলো করব। তাই যে আটাটা মেখে ধুয়ে আসা, তারপরে ভাবলাম এগুলো একটু ঝেড়ে নিই। তার একটা কথা বলি, কালকা তো নিউ ইয়ার, আজকে যেহেতু সোমবার, কালকা তো 31 তারিখ মঙ্গলবার। তা নিউ ইয়ার এই বছরটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বছরটা যারই যেমন কাটুক না কাটুক সেগুলো তো আর ধরে বাঁধে লাভ নেই, যেহেতু আর নতুন বছর আসছে 1 তারিখের থেকে। তা অবশ্যই 1 তারিখের থেকে সবারই ভালো হোক, মঙ্গল কামনা করি সেগুলাই। আর আমারও মঙ্গল কামনা করবেন, আমারও যেন ভালো হোক, আমি যেন আরও এগিয়ে যেতে পারি, সেটাই আপনাদের কাছে কামনা করি। তার একটা কথা বন্ধুরা, আমার তো 1 তারিখে এই ইউটিউব চ্যানেল 1 বছর হবে। তা আমার বন্ধুরা তো অনেক বন্ধুরা বেড়ে গিয়েছে। তা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, কি কথা অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। কোন বন্ধুরা, কোন কাকিমা, আমার দাদা দিদি ওরা বা ছোট ভাই বোনরা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। তাই যে সকাল সকাল রান্নাতে আবার এসে গেলাম, সমস্ত কাজ বাজ সেরে এখন 12টা মতন বাজে। আমি সমস্ত সবজি মবজি কেটে নিয়েছি, সেগুলো আপনারা দেখতেই পারলেন। তার আজকে মাছ বানাবো, মাছের সাথে দেবো ফুলকপি আলু আর বেগুন ফ্রাই করব, শাক ভাজি করব, আর সঙ্গে থাকবো পাঁচমিশালি একটা সবজি। আজকে রান্নার মধ্যে এই কয়টাই আইটেম, আর বেশি কিছু করব না, যেহেতু আবার বদ্দিও নেয়, মা বাবাকেও দিতে হবে। তাই তো ভাবছি যে একেবারে রান্না করে ওখানেও দিয়ে দেবো, আমরাও রেখে দেবো। তাই এখানে বেগুন ভাজিটা বসায় দিয়েছি, দেওয়ার পরে তারপরে ভাবছি যে না আর বাদবাকি যা কাজ থাকে সেগুলো করে নিই। তাই বেগুন ভাজিটা হতে থাক। আর যেহেতু বেগুন ভাজিটা আগে না করে নিলে তেল অনেক থেকে যায় কড়াইতে, তার জন্য ভাবছি বেগুন ভাজিটা করার পরে যোন তেলটা থাকবে সেই তেলটার মধ্যে মাছগুলো ভেজে নেব। তা আগে বেগুনটা ভেজে নিলাম, নেওয়ার পরে তারপর মনে পড়ছে রসুন শাক কেটে রেখে দিয়েছি, শাকে রসুন দিতে হবে বলে রসুনটা কাটাই হয় না, ভুলেই গেছি। তাই যে ফুলকপিতে হলুদ আর একটু লবণ মেখে রেখে দিলাম, তারপরে ভাবছি রসুনটা একটু ছুলে নেব। তা আপনাদের কালকে 31 ডিসেম্বর কার কি কোনখানে পার্টি হবে, কি কথা অবশ্যই কমেন্টে জানেন। আর আমি তো কি করি না করি অবশ্যই সেগুলো শেয়ার করব। আর নিউ ইয়ার বলতে কি আগের মতন আর ওরকম ফুর্তি হয় না, বলবো না, হয়ও, কিন্তু ওরকম আর এসে হয় না, যেহেতু সংসারিক একটা হয়ে যাওয়ার পরে ওরকমই সেটা লাগে না। কাজকর্ম করে সমস্তটা এসে করে নিউ ইয়ার করা সে করা ওগুলো আর আজকাল আর এখন ভাল লাগে না। কিছু করার নেই, তাও যতখানি তোমাদের দাদা ভাইয়েরা আছে, ছেলেরা আছে, ওরা যতখানি ফুর্তি করবে, বাবা ঘরের মানুষগুলো যতখানি ফুর্তি করবে, ওদের সাথে আমরাও আছি ফুর্তিতে। তা আপনারা কেমন কি করেন না করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তা আমার তো 1 তারিখে তো এই চ্যানেলটাকে 1 বছর হবে, সেটাও আমি শেয়ার করব। মন্দিরে গেলে পরে আপনাদের কাছে সেগুলোও শেয়ার করব। তো ইউটিউব চ্যানেলে কিন্তু আমার বহুত বন্ধু বেড়ে গেছে, বা আমার বহুত ভাই বোন কাকা কাকিরা দিদি দাদা ওরা বহুত বন্ধুরা আমার বেড়ে গেছেন। তার জন্যই বলছি যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আমার কোনো ভুল থাকলে বা কিছু এসে থাকলে অবশ্যই আমাকে এগুলোও জানাতে পারেন, আমি ওইটা নিয়ে কিচ্ছু মাইন্ড করব না। তাই এটার জন্যে বলছি যে আমার এই নতুন 1 বছর চ্যানেলটাতে যতখানি গ্রো হয়েছে, যতখানি হয়েছে অবশ্যই সম্পূর্ণটা আপনাদের কৃপাতেই হয়েছে। আর আশা করি আমি যেন আরও এগিয়ে যেতে পারি,
আপনাদের আশীর্বাদে জানি আমি আরও একটু এগিয়ে যেতে পারি, সেটাই কামনা করব। তা আপনাদের নিউ ইয়ার, সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আমি মানে আপনাদের বলে দিলাম অ্যাডভান্স। কেমনে করে, যেহেতু কালকে তো আর ব্লগ করলে তো সেটা কালকে আমি দিতেও পারি বা নাও দিতে পারি, সেটা 1 তারিখেই পাবেন। তার জন্য আমি অ্যাডভান্স আপনাদের নিউ ইয়ার আজকেই বলে দিলাম। তা আপনাদের সাথে বক বক করতে করতে এদিক দিয়ে আমার রান্না আধা আধি কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে বেগুনটাও ভাজাও হয়ে গেছে, এদিক দিয়ে শাকটাও বসায় দিয়েছি। তা আমার যারা আমার নতুন বন্ধুরা আছেন, এই যারা আমার ভিডিও দেখে নতুন চ্যানেলে ঢুকেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্টও শেয়ার, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে এক এক করে তো বেগুনটাও ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে শাকটাও হয়ে গেছে। তা হতে হতে এদিক দিয়ে আমি ভাবছি বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করে নেব। আর 2 চুলায় দিয়ে দিলে কি হয়, জলদি জলদি রান্নাটা হয়ে যায়। আর একটাতে করতে থাকলে মানে লাহে লাহে হয়, তার জন্য ভাবছি 2 চুলাতে বসায় দিই। একদিকে বেগুনা ফ্রাই হোক, একদিকে শাক ভাজিটা হয়ে যাক। তাই এক এক করে শাক ভাজিটাও করলাম। আর শাকগুলো এতগুলা কাটলাম, হয়ে গেছে অল্প একটু, কিছু করার নেই, শাক জিনিসটা এরকমই। ভাজবো অনেকক্ষণ, কাটবো অনেকগুলা, কিন্তু হয়ে যায় অল্প একটু। তো এদিক দিয়ে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাছ ভাজিও হয়ে গেছে, ফুলকপি ভাজিটাও হয়ে গেছে। এখন আলুটা ভেজে তরকারিটাও নামায় নিলাম। তা এই যে লাল লাল মাছের ঝোল, তারপরে এই যে 5 মিশালি সবজি 2 ভাগে করা হয়েছে, মাকে দিব অল্প, আর ওখান থেকে মাছের সবজি দিব। আর এখান থেকে বেগুনা শাক ভাজি করা হয়েছে অল্প, এখান থেকে অল্প বাবাকে দিব। আর এখান থেকে ওই যে বেগুনা ফ্রাই করা হয়েছে, বেগুনা ফ্রাই অল্প দিয়ে দিব, ওদেরকেও মিলাই দিব, আমরাও রেখে দিব। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি।